আমিনুল আলম। এবার পিছনে আসেন, পিছনে আসেন, এত ক্লোজ আপনার ক্যামেরা ক্লোজ করে নিতে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজকের এই মৌলিক কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের দাবিতে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশিষ্ট আলেম মুফতি নাজমুল্লাহ, উপস্থিত আছেন নগরের বিভিন্ন ব্যক্তিশীল বন্ধুগণ, সামনে উপস্থিত বিভিন্ন সাংবাদিক ভাইরা। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন 2008 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে ঘাপটি মেরে বসেছিল, তার স্বৈরাচারের কারণে অনেকেই অনেক কথা বলতে পারতেন না। আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে 2024-এর 5ই আগস্টে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করার পরে আমরা ভাবছিলাম অন্তর্বর্তী সরকারের অধীনে এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, এদেশের মানুষ তার নৈতিক অধিকার ফিরে পাবে। আমরা দেখেছি নারায়ণগঞ্জকে ইতিহাসের মধ্যে প্রাচ্যের গান্ধী বলে আখ্যায়িত করা হয়। আজকে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক যেই অফিসগুলো রয়েছে সেখানে প্রচুর টাকা এখান থেকে নেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে অন্যতম কলকারখানা শিল্প বাণিজ্যের এলাকা হচ্ছে এই নারায়ণগঞ্জে, অথচ এই নারায়ণগঞ্জ আজকে সকল দিক থেকে আজকে বিশুদ্ধ পানি তারা পাচ্ছে না। আজকে অন্য পানির কারণে আজকে মানুষের খাবার তো দূরের কথা, সেখানে আমরা তাই সেই পানি ব্যবহার করার জন্য আজকে মানুষ অনীহা প্রকাশ করছে। প্রিয় নগরবাসী, আমরা দেখছি নারায়ণগঞ্জের মধ্যে দুটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালে কোনো একটি চিকিৎসার জন্য গেলে আমাদেরকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে আমাদেরকে ঢাকা যেতে বলে। প্রিয় নগরবাসী, আজকে আমরা উদ্যোক্ত আহ্বান জানাবো, আজকে এই মেডিকেলগুলির যে সকল ন্যূনতম চিকিৎসাগুলো আছে, পরীক্ষা ল্যাবের পরীক্ষাগুলো আছে, প্যাথোলজির পরীক্ষাগুলো আছে, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষার জন্য যখন তারা পরীক্ষা দেয় তখন তারা আমরা ওখানে গেলে তারা বলে যে আমাদের মেশিন নষ্ট। আমি আহ্বান জানাবো, এই নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক অর্থ বরাদ্দ হয়, সেই অর্থ কোথায় দেয়? আজকে মেডিকেলের সামান্য কিছু পরীক্ষা দিলেও সেই পরীক্ষার জন্য আমাদের বাইরের বিভিন্ন ক্লিনিকে রোগীদের দৌড়াতে হয়। এই যে একটা অবহেলা, হয়রানি, এই হয়রানি থেকে আমরা ত্রাণ চাই। সংগ্রামী সহযোগিতা নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন 2 নম্বর গেট থেকে চাষাড়া পর্যন্ত গেটে যাওয়া যায় 5 থেকে 6 মিনিটে, অথচ আমাদের গাড়িতে যদি আমাদের যেতে হয় তাহলে সেখানে প্রায় আমরা 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জের বন্দর পরিবহন এবং উৎসব পরিবহনের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম যে আপনারা এই মাত্র 1 থেকে 2 মিনিটের ব্যবধানে আরেকটি স্ট্যান্ড করার কি দরকার আছে। আমরা সিটি কর্পোরেশনের বর্তমানে যে দায়িত্বে আছেন আমাদের যে অতিরিক্ত সচিব, তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আজও পর্যন্ত সেই কথার কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। এই বন্ধন এবং উৎসবকালীন কারণে আজকে আমাদের বিভিন্ন যানজটের সৃষ্টি পড়তে হয়। এজন্য আসুন নারায়ণগঞ্জবাসীকে আমরা আহ্বান জানাবো, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করি, চরমকে শক্তিশালী করি। যদি আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রশাসন যদি আজকে জনগণের সেবা দিতে বাধ্য হয়, তাহলে আমরা বলবো যে আসুন আপনারা আপনাদের দায়িত্ব গেছে রেখে ইসলামী আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন, দেখেন ইসলামী আন্দোলন কি করতে পারে। এগুলো তো আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জনগণের